যিনি আজকে আমাকে এবং আপনাদেরকে এখানে আমাদের বছর শুরু করে দিয়েছেন। জেনারেশন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড শুরু হয়েছে 2023 সালের 11 মে। আমরা হাতে পাওয়া করে প্রায় 3 বছর কাছাকাছি চলে এসেছি। গত 3 বছরে আমাদের অর্জন আমাদের অনেক বক্তা এখানে বলে গেছে। আমরা প্রথমে শুরু করেছি আমাদের রিয়েল এস্টেট থেকে, এরপরে এসেছি আমরা আমাদের সুপার শপে। আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহ থেকে আমরা আমাদের হসপিটাল পারমিশন পেয়েছি বাই দ্য গভর্নমেন্ট। আমরা আলহামদুলিল্লাহ আমাদের হসপিটালে কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে আমাদের আরো নিউ এরা আছে। আমরা চেষ্টা করছি গ্রামের বাড়ি বাজারজাতকরণ এবং পরবর্তীতে আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মানের একটা ইউনিভার্সিটি আমরা ঢাকাতে করব। আমি আমার জন্মস্থান খুলনা। আমি গর্ববোধ করি আমি খুলনার সন্তান। আমি আপনাদের আমার বেড়ে ওঠা এখানকার আদালতে। আমার বাবা এখানে ছাত্র একজন শ্রমিক ছিলেন। আমরা সকালবেলা আমার উপমাত্র বাসি শুনে আবার রাত্রে যখন পড়াশোনা শেষ করতাম তখন আমি বাসি শুনেই পড়াশোনা শেষ করতাম। এভাবে করে আমাদের বেড়ে ওঠা প্রাথমিক স্কুলের পড়াশোনা আলহামদুলিল্লাহ এই আলো বাতাস আমাদেরকে দিয়েছে, আমাকে শিখিয়েছে এবং আমরা যারা এখানে প্লাটিনাম তথা সারা খুলনা আমরা আমাদের দায় দায়িত্ব থেকে আমি এবং আমরা যারা শাসকের প্রতিষ্ঠিত আমি মনে করি খুলনা তথা প্লাটিনামের জন্য কিছু করার সুযোগ এসেছে, সময় এসেছে। আমরা সেজন্য আপনাদের কাছে এসেছি। আমরা খুলনার জন্য করতে চাই, আমরা প্লাটিনামের জন্য করতে চাই। আমরা যারা এখানে সুবিধা বঞ্চিত মানুষ আছেন চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের একটা সংগঠন হয়েছে আলহামদুলিল্লাহ প্লাটিনাম স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। আমরা চেষ্টা করছি এই সংগঠনের ব্যানারে আপনাদের জন্য তথা এখানে যারা আছেন সুবিধা বঞ্চিত মানুষ নরমের প্লাটিনাম আর স্কুলে যারা আছেন তাদের জন্য যদি আমরা সামান্যতম অবদান রাখতে পারি আপনারা সেই সুযোগ করে দিলে আমরা কাজে পাবো ইনশাআল্লাহ। আমি এসেছি আজকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আপনারা দেখেছেন এখানে লেখা আছে আমরা উদ্যোক্তা তৈরি করেছি, উদ্যোক্তা তৈরি করছি, উদ্যোক্তা তৈরি করে যাচ্ছি। ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান থাকবে। এটা কিভাবে সম্ভব? এটা আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা আপনাদের এখানে সুপার শপ করতে চাই, অর্থাৎ আমরা রিটেল স্টোর করতে চাই। যেমনটা আপনারা দেখে থাকেন, যেমন দৌলতপুরে একটা দেখছেন ওখানে আছে বনাম স্বপ্ন, তাছাড়া অন্যান্য প্রতিষ্ঠান আপনারা দেখেছেন। আমরা এই ধরনের প্রতিষ্ঠান আপনাদের এখানে করতে চাই। এই প্রতিষ্ঠানে আপনাদের অন্তর্ভুক্তি চাই। যার যতটুকু সম্ভব সেই সামর্থ্য নিয়ে এসে আপনি আপনার মূলধনকে নিজের তত্ত্বাবধানে বহুগুণ বৃদ্ধি করে নিজেই আপনি উদ্যোক্তা হতে পারবেন। সেই সুযোগ জেনারেশন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড আপনাকে করে দেবেন এবং আমরা মনে করি আমাদের সবাই, যেমন আমাদের শুরুটা এমন হয়েছিল, আমার শুরুটা এমন হয়েছিল, আপনি আজকে থেকে এভাবে যদি শুরু করেন, করতে চান, উদ্যোক্তা হতে চান, আমরা দেখা দেখে আরো অনেকেই এভাবে ছোট ছোট করে উদ্যোক্তার হওয়ার মাধ্যমে স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাই শুধু জেনারেশন প্রপার্টিজ নয়, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে নিজ উদ্যোগে নিজ কর্মসংস্থান তৈরি করা। যেমন ধরুন আমরা যারা বিভিন্ন রাস্তার পাশে দেখেন ছোট 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 দোকান আছে, ওনারা কিন্তু নিজেদের সামান্য পুঁজি দিয়ে শুরু করেছে।
একসময় কেউ সততা স্বচ্ছতার মাধ্যমে নিজেরই পুঁজিকে বহুগুণ পরিশ্রমের মাধ্যমে বাড়িয়ে দেন এবং ধীরে ধীরে তার অবয়ব বৃদ্ধি হয়। আবার কেউ কেউ কিন্তু অনেক বড় করে শুরু করেও হারিয়ে দেন। এটা আসলে প্ল্যানিং এর ব্যাপার। জেনারেশন প্রপার্টিজ এন্ড ডেভেলপার্স লিমিটেড আপনাদেরকে নিয়ে পরামর্শের মাধ্যমে সুযোগ করে দেয়, সুযোগ করে দেবে। অ্যাজ এন এক্সাম্পল, আমি যদি এখান থেকে ঢাকা যেতে চাই তাহলে রাস্তা কিন্তু অনেক। যেমন ধরুন, আমি ইচ্ছে করলে এখান থেকে যশোর থেকে বিমানে যেতে পারি, আমরা ইচ্ছে করলে এখান থেকে গাড়িতে যেতে পারি, আমরা ইচ্ছে করলে ট্রেনে যেতে পারি। নির্ভর করে আপনি কত দ্রুত যেতে চান, নির্ভর করে আপনার উদ্দেশ্য কি, আপনি কি জন্য যাচ্ছেন, নির্ভর করে আপনি কতটুকু ব্যয় করবেন। জেনারেশন প্রপার্টিজ আপনাদেরকে সেই রাস্তাগুলি দেখিয়ে দেবে, বাকি সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্তের মাধ্যমে যদি আপনি দৃঢ় হন যে হ্যাঁ আমি খুব কম সময়ে নিজের উন্নতি চাই, জেনারেশন প্রপার্টিজ তার সম্পূর্ণ সমর্থনে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের জন্য, এই এলাকার জন্য আমরা কিছু কাজ করতে চাই। আপনারা সুযোগ করে দেবেন, আমরা কৃতজ্ঞ হব ইনশাআল্লাহ। আমরা জেনারেশন প্রপার্টিজ এন্ড ডেভেলপার্স লিমিটেড আমরা আপনাদের পাশে থাকবো। কিভাবে এক বা একাধিক সুযোগ তৈরির মাধ্যমে, এক বা একাধিক কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে, এক বা একাধিক প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে আমরা খুলনাবাসী আপনাদের পাশে থাকতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো ইনশাআল্লাহ। অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থান, অধিক সংখ্যক মানুষের স্বাবলম্বিতা, অধিক সংখ্যক মানুষের অর্থনৈতিক মুক্তি যদি সম্ভব হয় জেনারেশন প্রপার্টিজ দ্বারা, আমরা আশা করবো আমরা জেনারেশন প্রপার্টিজের জন্য বড় করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা যারা আপনাদের কাছে এসেছি, আমাদেরকে আপলোড করে দেবেন, আমাদেরকে একটু সুযোগ করে দেবেন। আমরা এসেছি আপনাদের এখানে আমাদের বিনিয়োগে আপনাদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করতে ইনশাআল্লাহ। আমরা আপনাদের এই বিনিয়োগ, আপনাদের এই শ্রম আপনাদের এখানেই আমরা রাখবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা বিনিয়োগ করতে এসেছি, আমরা প্রতিষ্ঠান তৈরি করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই বিনিয়োগ এখানেই থাকবে আপনাদের তত্ত্বাবধানে। এখান থেকে যে আয় হবে সেটা এই পরবর্তীতে আমাদের সমসাময়িক এবং সম্ভাবনা বিজনেসগুলি যাতে আরো খুব বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং আমরা এর অবয়ব যাতে আরো খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারি, সেই সুযোগ আপনারা করে দেবেন। আমরা অধিক সংখ্যক মানুষকে এই সুবিধার আওতায় আনতে চাই। আমি যখন ছোট ছিলাম, বিআইটিসি রোড দিয়ে খুব সহজে হাঁটা যেত না, অনেক কর্মচাঞ্চল্য প্রাণচঞ্চল্য এখানে ছিল। আজকে যখন আমি এখানে আসি আমার নিজের খুব খারাপ লাগে, আপনাদের তো লাগেই। আমরা এই ছোট্ট শব্দ দিয়ে এখানকার রাতারাতি কোনো পরিবর্তন আনতে পারবো না, কিন্তু কে জানে কেউ একজন যদি শুরু করে ভবিষ্যতে তার আরো বড় সুযোগ আসতে পারে। আসতে পারে না? আসতে পারে। আমরা শুরু করলাম, নিশ্চয়ই আমার এবং আমাদের থেকে আরো অনেক বেশি সম্পদশালী মানুষ আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাই, আসেন এখানকার আলো বাতাসে যারা বড় হয়েছেন এই এলাকার জন্য কিছু করেন। নিশ্চয়ই আমরা সবাই মিলে যদি আসলেই আন্তরিক থাকি, এই এলাকার উন্নয়ন সম্ভব। আমি মনে করি খালিশপুর আবার প্রাণচাঞ্চল্য এবং তার পুরনো অবয়ব ফিরে পাবে সবার সহযোগিতায়। আমরা আসলে শুরু করলাম এবং যারা এখানে আছেন তাদের সবাইকে আমরা আহ্বান জানাই, আসেন আপনাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই মিলে আসেন। আমরা এই এলাকার উন্নয়নে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা কাজ করি শুধুমাত্র সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের জন্য। শুধুমাত্র আমরা এই এলাকায় আমরা যাদেরকে দেখছি সুবিধাবঞ্চিত, রোগাক্রান্ত এবং বিভিন্ন সময়ের ভারে বিভিন্নভাবে জর্জরিত এবং অবহেলিত আসেন, তাদেরকে নিয়ে আমরা শুরু করলে সবাই আপনাদের যেখানে আছে যতটুকু সামর্থ্য আছে সবাই যদি আমরা চলতে ইনশাআল্লাহ খালিশপুর আবার খুব শীঘ্রই তার পুরনো অবয়বে ফিরে আসবে। আমরা জানি এটা যে রাতারাতি এখানকার পরিবর্তন সম্ভব নয়, যেহেতু জুটমিলগুলো আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান, কিন্তু কোনো জায়গা থেকে যদি আমরা সবাই শুরু করি, আমাদের এখানে আমাদেরকে দেখে আপনারা যারা আছেন আপনাদের সমর্থনে আপনাদেরকে নিয়ে এভাবে
আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের এই এলাকায় পরবর্তীতে ইচ্ছা আছে যে আমরা আরো কর্মসংস্থানের জন্য বড় পরিসরে ইনশাআল্লাহ খালি শুরু নাই, আমি নতুন করে আরো কিছু শুরু করবো যাতে কমপক্ষে 1,000 লোকের কর্মসংস্থান করা সম্ভব হয় ইনশাআল্লাহ। আমরা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে আসবো। আমরা এখন আমাদের এটাই সমস্যা আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে আসবো। আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সুযোগ করে দেবেন। আমরা স্পেস খুঁজতেছি যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায়। এছাড়াও আমরা আরো সুযোগ থাকবে যদি এখানে কোনো সুযোগ তৈরি হয়, এখানে বিনিয়োগের মাধ্যমে যদি প্রান্তিক মানুষকে, প্রান্তিক জনগোষ্ঠীকে, অবহেলিত জনগোষ্ঠীকে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আরো একত্র করা যায়। কারণ এখানকার মানুষের আমি দেখেছি সবাই শ্রম দিতে পারেন, সবাই নিজ নিজ জায়গায় খুব নিবেদিত প্রাণ ছিলেন। সেই শ্রম এবং সেই জিনিসগুলিকে পুঁজি করে আমরা যদি সামনে সবার থাকবে উন্নয়নে আবার একবার ঝাঁপিয়ে পড়ে নিশ্চয়ই এই এলাকা আবার তার পুরনো প্রাণ চাঞ্চল্যে ফিরে যাবে। আমি সেই স্বপ্ন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আমাদের যতটুকু সামর্থ্য, আমার মানুষের সাথে যতটুকু সামর্থ্য আছে আমি আছি এবং থাকবো। আমি যতদিন